হাই লাভলি ভিউয়ার্স, সবাই যখন ব্যস্ত আমি একটু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। এখন বিকেল 5টার কাছাকাছি বাজে। চলুন কোথায় যাওয়া যাক দেখাই আপনাদের সাথে, আমার সাথে আপনারাও ঘুরবেন। চলুন, আপাতত এই পর্যন্তই। ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সারথি দেখাচ্ছি, এই যে আমার সারথি। চলুন, আমি যাবো এখন এই মন্দিরটাতে। এবার ওই যে দূরে দেখাচ্ছে গেটটা মা তারার, ওই মা তারার মন্দিরের ওখানে ঢুকবো। আজ খুব মা টানছে, সেখানটা দেখিয়ে দিই আপনাদের। ওইদিকে গেলে আপনারা জগদীশপুর বলুহাটি ওইদিকে চলে যাবেন, মনসাতলা ডবরপুর। আর এদিকে গেলে আপনারা ডোমজুর যেতে পারবেন। আর এই যে গেটটা, জগদীশপুরের দিক থেকে বলুহাটির দিক থেকে এলে আপনারা এই কলটা মেন প্রপার লোকেশন, কলটা পাবেন। তো নেপালের ভেতরে যাওয়া যাক। কি আপনারা এক্সাইটেড তো মায়ের মুখটা দেখতে? চলুন। কতটা যেতে হবে আমিও জানি না, এই ফার্স্ট টাইম আসছি যেহেতু, কাউকে জিজ্ঞাসা করতে হবে। জায়গাটার নাম কি গো মা, যেখানটা দাঁড়ালাম গেটটা? আচ্ছা, আপনাদের পরে জেনে বলে দিচ্ছি। অনেকটা গলির ভেতরে, হয়তো বা কিছু সামনে, জানি না। আমি হাঁটছি গলিটা ধরে। কেমন ছাদে হনুমানটা জলের ট্যাঙ্কির ওপর বসে আছে। এই যে গলিটা ধরে এরকম এলাম, আর এই যে এই গলি ডানাতে ব্যাক করতে হবে। কাউকে জিজ্ঞাসা করবেন, সবাই হয়তো বলে দিতে পারে। আমিও যেহেতু জিজ্ঞাসা করে করে আসলাম আজকে। বাড়ির ভিতর থেকে কেমন হালকা আওয়াজ আসছে, আপনারা একটু ভালো করে শুনুন। এমনিতেই গলিটা গা ছমছমে, একটু নিস্তব্ধ মতো। আসো, আমাকে কেমন লাগছে জানাতে ভুলবেন না বন্ধুরা। অনেকদিন আগে মন্দিরগুলো উদ্বোধন হয়েছে, কিন্তু আমরা হয়তো টোটো করে গেছি এসেছি মন্দিরের সামনে দিয়ে, কিন্তু ওই যে বলে না, ঠাকুর যতক্ষণ না টানায় ততক্ষণ কেউ আসতে পারে না। এটাই আজ হয়তো মা টানিয়েছে, তার জন্য আসতে পেরেছি। এই হনুমানটা কেমন পেছন পেছন আসছে, জিজ্ঞাসা করে করে গলির মধ্যে দিয়ে মন্দিরটাতে আসলাম। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আমার মা বলছে এই নন্দীকে, শিব ঠাকুরের নন্দীকে তুলতে যাচ্ছি। খুব সুন্দর না? নিস্তব্ধ একদম, সেরকম কেউ নেই বসে, পুরো নিস্তব্ধ চারিদিকটা। এক্স্যাক্টলি মাতারার মন্দির এটা। আর এটা কি বাবা চন্দ্রসূর বলে এরকম লেখা আছে, মানে হয়তো মহাদেবের মন্দির হবে এটা। সবই এখন গেট দেয়া, যতটা পারবো আপনাদের শেয়ার করবো। মা তো ঘুরতে লেগে গেছে পুরো চারিদিকে, চারিদিকে হনুমানগুলো লাফাচ্ছে। মা, হনুমান শিব ঠাকুরের বাহন নন্দী, বাবা চন্দ্রচূড়। আচ্ছা, এত হনুমান আমি আর ভয় পাচ্ছি, উঠতে ইচ্ছা করছে না এখন, ভয়। কেউ একটু ভিডিওটা করে দিলে খুব সুবিধা হয়, ভালো লাগে এই আর কি। চলুন, সিঁড়ি দিয়ে উঠলাম। এই যে একটা কুকুর শুয়ে আছে। মন্দিরের পিছন দিকটা এরকম গাছপালায় ভর্তি, জঙ্গলে। আর এই যে পুকুরটা পুরো জঞ্জাল ফেলে, নোংরা ফেলে একদম অপরিষ্কার, পানায় ভর্তি। এটা দিয়ে হয়তো যায়। তো আমাদের হাওড়া জেলার হাওড়া আমতা লাইনেরই ডোমজুর রোড স্টেশন রয়েছে। সেই ডোমজুর রোড স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে জোড়াপুকুর বড় ট্যাঙ্ক রয়েছে, সেই জায়গায় এই মন্দিরটি অবস্থিত। বাবা চন্দ্রচূড়ের মন্দির এটা, আর পাশেই মা তারার মন্দির রয়েছে। এই শিব মন্দিরে ওঠার জন্য দুদিক দিয়ে আশা করি আপনারা দেখতে পেলেন, দুটো সিঁড়ি রয়েছে, যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে। এই হচ্ছে বাবা চন্দ্রচূড়। খুবই সুন্দর লাগছে না বাবা মহাদেবকে? এই ফার্স্ট টাইম একটা অন্য ধরনের নাম শুনলাম বাবা মহাদেব। বসার জায়গা আছে, বা পুজো টুজো হয় যখন বসে, এখানটা মনে হয় বলি হয়। এবার আসি আপনার মা তারার মুখটা দেখাবো। গেটটা খোলা রয়েছে, কিন্তু ভিতরের গেটটা বন্ধ রয়েছে। আমার সাথে সাথে চলুন, আপনারাও দেখুন মায়ের কি অপরূপ মুখ। গেটটা দেয়া তালা। জয় তারা, জয় বামা খেপা। মায়ের ঘট, মায়ের চরণ। আমি আশা করব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন। এখনও যারা আসেননি একবার ঘুরে আসুন, অপূর্ব নিস্তব্ধ পরিবেশ।
আমাদের এই ডোমজুর বা হাওড়ার কাছাকাছি থেকে কারা কারা এই ভিডিওটি দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন, তবেই না আপনাদের জন্য আরও ভালো কিছু ব্লগ নিয়ে আসতে পারবো আর পরের ব্লগের জন্য নিজেকে ইন্সপায়ার করতে পারবো। আমি যখন বিকাল 6টার দিক করে গেছি তখনও এখানে নিস্তব্ধ। মা তারা তো বসবাস করে নিস্তব্ধ জায়গায়, তাই না বন্ধুরা? কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। কেমন লাগলো জানাতে ভুলবেন না পুরো ভিডিওটা। এটা হচ্ছে ডোমজুর, সবাইকে জিজ্ঞাসা করলাম কি জল ট্যাক। আস্তে আস্তে ভিড় হচ্ছে যত একটু সন্ধে বাড়ছে, আর সন্ধেবেলা ঠাকুরমশাই এসে পুজো করবে। বাড়ি আসবার সময় জগদীশপুরে দুটো মা মেয়ে মিলে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আমি কর্নেটো খেয়েছিলাম, মা কুলফি খেয়েছিল। আমার এই কর্নেটোর ফ্লেভারটা দারুণ ছিল। অবশেষে বাড়ি এলাম, ঘেমে নিয়ে পুরো 7 সমুদ্র 13 নদী পার করে এক্স্যাক্টলি এখন ঘড়িতে 7টা বাজে বাড়ি এলাম। মা বেটি আইসক্রিম খেয়ে কত কিছু কিনে আপনাদের দেখাচ্ছি। আর মা একটা ঠান্ডা খেলো আর কিছু কিনে এনেছি। বিশেষ করে একটু কিছু কেনাকাটা করে তারপর এখন বাড়ি ঢুকছি। বাড়ি এলাম, এবার ফ্রেশ ট্রেশ হবো। আর কি কি এনেছি বাড়ির জন্য দেখাই। এখানে আমার জন্য একটা ক্লিপ নিয়ে নিয়েছি, হেয়ার ক্লিপ, বড় ক্লাচার বলে এবার, ক্লাচার। আর এটা নেল পলিশ রিমুভার নিয়েছি, সেই ছোট ছোট গোল গোল টিস্যু ওই রকম, এটা 25 টাকা নিয়েছে। আর এই ক্লিপটা নিয়েছে হচ্ছে 20 টাকা। আর ছোট ছোট বর্ষা দুটো কানের নিয়েছি, এই যে ছোট সাদা পাথর বসানো। এটা ঠান্ডা নিয়ে নিয়েছি, আমার হচ্ছে মাজা টাজা ভালো লাগে, স্প্রাইট ভালো লাগে, কোকা কোলা ক্যাম্পা এইসব কিছু ভালো লাগে না আমার। আর এখানে আছে চিকেন চিজ পিৎজা স্যান্ডউইচ, আর এখানে আছে পেস্ট্রি আছে। ওই যে এবার ক্যামেরাতে দেখিয়ে নেবো, চলে আসছে, হ্যাঁ খেতে চলে আসছে যে খাবার। কেন পোস্ট করবো না, তুই আসছিস কেন হাত বাড়িয়ে বাড়িয়ে? পাকার তলায় বসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আবার কখনো নেক্সট ভিডিওতে আসছি। আপাতত টাটা। পুরো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।